খাওয়া দাওয়া করতে বসে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া আজ আমরা বলছি না, কারণ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আর এতটা লেট কেন হলো সেটা সুস্মিতাই বলুক। সুস্মিতার মুখ থেকে তোমরা শোনো বন্ধুরা। মোটামুটি 2:15 নাগাদ রান্না কমপ্লিট হলো। প্রথমে মাকে খেতে দিলাম, তারপর ভাইকে খেতে দিলাম, তারপর রাহুল, তারপরে রিক আর রিমোকে খেতে দিলাম, মানে ভাগে ভাগে খেতে দিলাম। তারপরে মাদের চলে যাওয়ারও টাইম হয়ে গিয়েছিল, কারণ বেশি বিকেল করবে না। মারা বেরোলো, এবার ওই আমাদের খাওয়া পাত দেখে বেরোবে। আমি আবার এইসবগুলো খুব মানি, তা সেই কারণে আর মানে তখন আমরা আর খেতে বসিনি। তারপর মারা বেরিয়ে যাওয়ার পর তারপর মনে হলো ধুর, এত যখন বেলাই হলো একটু ফ্রেশ হয়ে নিই। আর টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোও সারলাম, তা সেই কারণেই এত বেলা। যদিও আমার একদমই খেতে ইচ্ছা করছে না, মানে আমি খাবো নাই বলেছিলাম। তা রূপকের জোড়াজুড়িতে ভাত নিয়ে বসলাম, তা একদমই ইচ্ছে করছে না। মা প্রায় 4 মাস ছিল, মানে ওটা ভাবলেই না। আমি তার আগে বলি, আচ্ছা বন্ধুরা তোমরাই বলো, এটা কোনো কথা? ঠিক আছে, মন খারাপ, সবারই মন খারাপ, কিন্তু মন খারাপ বলে বলছে খাবো না। না খেলে কি মানে চলে? মানে সকাল থেকে সেইভাবে আজকে কিছু টিফিনই হয়নি, তারপরে বলছে দুপুরে খাবে না। তারপরে আমি জোর জার করলাম, আমি যাও ফ্রেশ হয়ে নাও, করে দুটো ভাত খাও। মন খারাপ বলে উনি ভাত খাবেন না। তা দেখো, সেই জন্য এইটুকুনি ভাত নিয়েছে, তাও আমার কথায় জোর জবস্তি। ঠিক আছে, রাখো।